নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তাই জন্য দেখুন, বাঁধাকপি আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে মশলা নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর মাছের মাথা। সরষের তেলে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবারে মাছের মাথাগুলো আমি দিয়ে দেবো। মাছের মাথাগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নিই। আমি মশলা বেটে নিব। আদা, রসুন একসাথে আমি বেটে সরষের তেল দিয়ে দিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আদা, রসুন বাটা, টমেটো কুচানো দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিব আমি। 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে বাঁধাকপি দিয়ে দেব। সব বাঁধাকপি দিয়ে দিয়েছি। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। বাঁধাকপিটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাথা ভাঙাগুলো আমি সব দিয়ে দেবো। বাঁধাকপিটা আমার হয়ে গেছে। এবারে আমি উপর থেকে দিয়ে দেবো 3টা চিরা কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি আর ভাজা মশলা। এই ভাজা মশলাটা হলো জিরে, ধনে, মৌরি, তেজপাতা, গরম মশলা সব একসাথে খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। এবার উপর থেকে ধনে পাতা কুচনো ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। বাঁধাকপির তরকারিটা আমি জায়গাতে ঢেলে নিয়েছি। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা কীভাবে বানালাম দেখলাম তো বন্ধুরা। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।